This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার রবীন্দ্রনগরে নজর রাখি গতকালের সংঘর্ষের পর আজ সকাল থেকে থমথমে রবীন্দ্রনগর মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বন্ধ বেশিরভাগ দোকান আছে সেখানকার মানুষজন কি বেরোচ্ছেন না ভয় পাচ্ছেন আমি সরাসরি জানবো আমাদের রিপোর্টার সৌভিকের কাছ থেকে একেবারে স্পট থেকে রয়েছে সৌভিক সকাল থেকে তুমি সেখানকার পরিস্থিতি দেখাচ্ছ আমি ঘড়িতে এখন 9:10 বাজে কিছু কি বদলালো ছবি দোকানপাট কি খুলেছে না এখনো বন্ধ দেখো দোকানপাট কিন্তু অনেকটাই কম খোলা রয়েছে কারণ গতকালকে যে চিত্র এখানে মানুষজন দেখে যাচ্ছে স্থানীয় মানুষজন যে ভয়ানক দৃশ্যের সাক্ষী ছিল তারপরে কিন্তু এলাকার মানুষজন একটু হলেও ভীত এবং এই এলাকায় কিন্তু গুরুত্বপূর্ণ রাস্তা যেটা হচ্ছে একেবারে কলকাতার সঙ্গে দক্ষিণ 24 পরগনার রবীন্দ্রনগর এবং নাদিয়াল সংযোগকারী একটা রাস্তা সেই রাস্তায় কিন্তু আশেপাশে সমস্ত দোকানই মোটামুটি বন্ধ যদিও পুলিশ প্রচুর পরিমাণে রয়েছে যাতে গতকালকে যে ঘটনা সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্যই পুলিশ কিন্তু তৎপর রয়েছে তবে স্থানীয় মানুষজন যারা ভুক্তভোগী তাদের বক্তব্য কিন্তু একটাই যে গতকালকে কিন্তু পুলিশ অনেকটাই কম ছিল কারণ হঠাৎই কিন্তু প্রচুর পরিমাণে এই যারা বিক্ষোভকারী বা সংঘর্ষকারী তারা এসে কিন্তু সমস্ত দোকানে ভাঙচুর চালায় এবং শুধুমাত্র একটা দুটো দোকান নয় পরের পর দোকান বাজার এই একদম রবীন্দ্রনগর থানার পিছন দিকে যে আকড়া ফটক যে বাজার সেই ফটক বাজারেও কিন্তু ভাঙচুর চালানো হয় এছাড়াও ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি আশেপাশে যেসব গাড়ি ছিল সেগুলোকে ভাঙচুর করা হয় বাইকে অগ্নিসংযোগ করা হয় ইট বৃষ্টি বহু পুলিশ আহত রয়েছে এই ঘটনায় আমরা দেখাবো অবশ্যই সৌভিক তুমি পরিস্থিতির দিকে নজর রাখো আমরা দর্শকদেরকে সত্যি কালকে সেই ভয়ানক পরিস্থিতি সেই তাণ্ডবের ছবিটা দেখাবো এবং অবশ্যই আজকের ছবিটাও একই সঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই মুহূর্তে দেখাবো সেই ছবি একই সঙ্গে কালকে ছবিটা দেখাচ্ছি ঠিক ডান দিকে যে ছবিটা দেখতে পাচ্ছেন গতকাল অগ্নিগর্ভ পরিস্থিতি হয় রবীন্দ্রনগরে যেখানে ইট ছোড়া হয় শুধুমাত্র দুটো গোষ্ঠীর মধ্যে লড়াই নয় পুলিশ সেখানে পৌঁছাইলে পুলিশকে উদ্দেশ্য করেও কিন্তু ইট ছোড়া হয় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ অফিসার এবং অন্যদিকে আজকে সকাল থেকে পরিস্থিতি আমরা দেখাচ্ছি রবীন্দ্রনগরে আজ সকাল থেকে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে র্যাফ রয়েছে ঘটনাস্থলে পরিস্থিতি থমথমে অনেক দোকান অন্যান্য দিনের থেকে অনেক বেশি দোকানপাট বন্ধ রয়েছেন যেখানকার স্থানীয় মানুষজন তারা কম বেরোচ্ছেন আর এই মুহূর্তে আরো একটা আপডেট আসছে আমাদের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ঘটনায় অর্থাৎ রবীন্দ্রনগরের ঘটনায় একটা বড় ডেভেলপমেন্ট বড় খবর বলা যায় এখনো পর্যন্ত 18 জনকে গ্রেফতার করা হয়েছে আমি সৌভিকের কাছ থেকে আরো ডিটেইলে জানবো সৌভিক দেখো এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে অ্যারেস্ট করা হয়েছে 14 জনকে এবং রবীন্দ্রনগর থানা অর্থাৎ বেঙ্গল পুলিশের তরফ থেকে 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে গতকালকে কিন্তু এই যেসব ব্যক্তিগুলোকে অ্যারেস্ট করা হয়েছে সিসিটিভি ক্যামেরা অর্থাৎ স্থানীয় সিসিটিভি ক্যামেরা এবং থানার যে সিসিটিভি ক্যামেরা সেই ক্যামেরা খতিয়ে দেখে কিন্তু এই সব ব্যক্তিদেরই আইডেন্টিফাই করা হয়েছে এবং গতকালকে সংঘর্ষে কিন্তু এরা একেবারে সরাসরিভাবে যুক্ত রয়েছে এছাড়াও পুলিশের তরফ থেকে আরও ধরপাকড় চলছে পুলিশের যেটা সন্দেহ যে এর সঙ্গে আরও বেশ কিছু মানুষজন জড়িয়ে থাকতে পারে এবং গতকালকে আমরা জানি যে এমএলএ আব্দুল খালেদ মোল্লা তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং ইতিমধ্যে কিন্তু পুলিশ অ্যাকশনে বলা যেতে পারে কারণ নজর থাকবে ধন্যবাদ 18 জনকে রণক্ষেত্র রবীন্দ্রনগর অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি শুভেন্দু অধিকারী সনাতনীদের নিয়ে ভবানী ভবনের সামনে বিক্ষোভ বিজেপির পুলিশ নিজেই সুরক্ষিত নয় সাধারণ মানুষকে কে নিরাপত্তা দেবে ভবানী ভবনে ডিজির সাক্ষাৎ না পেয়ে ক্ষোভ উগরে দিলেন বিরোধী দলনেতা আজ বিধানসভা অচল করার হুঁশিয়ারি আজ রবীন্দ্রনগরেও যেতে পারেন শুভেন্দু অধিকারী পুলিশের গাড়িও ভেঙেছে প্রচুর পুলিশ রক্তাক্ত আমি এবং আমার 5 কলিগ দেখা করতে এসেছিলাম মহামান্য ডিজি উনি থেকেও মিট করেননি মমতার নির্দেশে কারণ আমরা জানি সবাই ল্যাম্প পোস্ট একটাই পোস্ট হিন্দু বিরোধী সরকার মুসলিম লীগের সরকার অত্যাচারী সরকার ধুলিয়ান শামশেরগঞ্জ মোথাবাড়ির পরে কলকাতার কাছে 10 কিলোমিটার দূরে অত্যাচার আগামীকাল বিধানসভা চলতে দেওয়া হবে না কোশ্চেন অ্যান্সারের পরে বিধানসভা চলতে আমরা দেব না আর কালকেই কলকাতা হাইকোর্টে যাব প্যারামিলিটারি ডিপ্লয়েড করার জন্য
শাসক দল কি বলছে? বাংলা কখনোই গুজরাট হবে না, বজায় থাকবে শান্তি, দুষ্কৃতীরা কিছু করলে কাউকে ছাড়া হবে না। রবীন্দ্রনগরে অশান্তি নিয়ে প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের। বাংলা কখনোই গুজরাট হবে না। এখানে আমরা শান্তিপূর্ণভাবে ছিলাম, আছি, থাকবো। যদি কিছু ক্রিমিনাল তারা ভিন্ন করার চেষ্টা করে, আইন কঠোরভাবে তার প্রতিরোধ করবে। তাকে অ্যারেস্ট হবে, তাকে কড়াতে কড়া শাস্তি হবে। অন ডিউটি কেউ থাকলে তার উপর আক্রমণ হলে আইনের প্রভিশনে যে শাস্তি হবে সেই শাস্তি হবে। কাউকে ছাড়া যাবে না। নো ওয়ান ইজ অ্যাবভ ল।